হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় রাধা কৃষ্ণের জয়, জয় গৌ নিতাই সীতানাথের জয়, জয় সকল ভক্তদের জয়। হরে কৃষ্ণ। আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হইল প্রেম ভক্তি কোথায় থেকে উদয় হয়। একমাত্র ভালোবাসা থেকে প্রেম ভক্তি অনুরাগের সৃষ্টি হয়। যার প্রতি যার ভালোবাসা নাই তার প্রতি তার ভক্তিও নাই, তার প্রেমও নাই। অনেক সময় ভক্তি না থাকলেও ভক্তি করতে হয়, কিন্তু কোনো ক্ষমতাবান ব্যক্তিকে দেখলে ভক্তি জানাতে হয়। এই ভক্তি ভালোবাসার ভক্তি নয়, তাকে ভয়ে ভক্তি করতে হয় এবং তাকে সম্মান না করলে সে আমাকে অপমান করতে পারে, এইভাবেই কিন্তু ভক্তি করে। আসলে সেই ভক্তিটা কিন্তু প্রেম ভক্তি না, এইভাবেই ভক্তি হয়। কাউকে ভালো না বাসলেও ভক্তির উদয় হয় না। মা বাবা গুরুজনকে ভালোবাসলে ভক্তি করা হয়, তাদের প্রতি আত্মার সম্পর্ক, তাই প্রেমের উদয় হয়। তাই মা বাবাকে প্রেম ভক্তি করা হয়, কারণ ছেলের দুঃখে সুখে সাথে নিজের আত্মার দুঃখ সুখ অনুভব করেন। এখানে চাওয়া পাওয়ার কোনো বিনিময় নাই। ভক্তির যেটা বিনিময়ে ভক্তি হয় তা কিন্তু আসলে সেই ভালোবাসা কিন্তু প্রেম ভালোবাসা না, কিন্তু বা প্রেম ভক্তির ভালোবাসা না। ছেলে মেয়ে ভালোবাসে, অনেকে এক ছেলে বিয়ে করবে, সে শ্বশুর বাড়ির সম্পদ বা মেয়ে অর্থশালী এইরকম চিন্তা ভাবনা করে। আবার কেউ দেখা যায় ছেলের সম্পদ আছে কি না, মেয়ে তার ছেলেকে বিয়ে করতে রাজি হয়। এইভাবে কিন্তু আমাদের সমাজে যেই প্রেম হয়, ভালোবাসা হয়, এগুলি অস্থায়ী ভালোবাসা। স্থায়ী যাদের ভালোবাসা তারা কখনো এই ধরনের চিন্তা ভাবনা করে না। তাদের অন্তর থেকে যে ভালোবাসা হয়, আসলে এই জগতের ভালোবাসা বাহিরঙ্গ ভালোবাসা হয়ে থাকে। বহিরঙ্গের কীরকম অর্থের ভালোবাসা, সম্পদের ভালোবাসা, রূপের ভালোবাসা বিনিময় ছাড়া কাউকে কেউ ভালোবাসে না। কিন্তু এই ধরনের ভালোবাসা মন পবিত্র হয় না, কিন্তু তাই প্রেম ভক্তির উদয় হয় না। কামনা বাসনা ছাড়া আর কিছুই নাই এইখানে। যার যার কামনা বাসনা চাওয়া পাওয়ার মধ্যেই ভালোবাসা হয়ে থাকে। যাকে ভালোবাসতে হয় মনের দ্বারাতে ভালোবাসতে নাই। মন চাইলে ভালোবাসলাম এরকম না, কিন্তু তাকে অন্তর দিয়ে ভালোবাসলে এই প্রেমের উদয় হয়। মনে চাইলেও আজ ভালোবাসলাম, এই এই রূপ গুণ এগুলো আর দেখা কোনো লাভ নেই। আসলে কিন্তু অন্তর দিয়ে ভালোবাসতে হবে। প্রেম ভক্তির আত্মার পবিত্র হয়। এই প্রেম ভক্তি একমাত্র সুখের সন্ধান পেয়ে থাকে, বাকি সব দুঃখের কারণ। আমরা যতই কিছু দেখি না কেন, এখানে কোনো সুখ নাই। আসলে প্রেম ভক্তি বা যে বিনিময় করা হয় এইখানে কিন্তু সুখ। প্রেম ভক্তি হলে ভক্তের অনুরাগের সৃষ্টি হয়। অনুরাগী ভক্ত যাকে ভালোবাসেন বা ভালোবাসা প্রেম আদায় করে ছাড়েন, একে বলা হয় একনিষ্ঠ ভক্ত। এই ধরনের ভক্ত কিন্তু খুব কমই পাওয়া যায়। তাই আমাদের আজকের আলোচনার বিষয় হল যে ভালোবাসার থেকে প্রেম ভক্তি বা অনুরাগের সৃষ্টি হয়। কীরকম? কাউকে যদি কারো প্রতি ভক্তি ভাবে যদি ভালো না বাসে, এইভাবে ভালোবাসা হয় না। কিন্তু এই যে প্রেম ভক্তির উদয় হইতে গেলে আগে ভালোবাসতে হবে। কিন্তু দেখা যাইব তাকে যে আমি ভালোবাসি, অন্তর দিয়ে ভালোবাসি কিনা, তখন এই প্রেম আর ভক্তির উদয় হয়ে যায়। এই প্রেম ভক্তির উদয় হইলেই অনুরাগ সৃষ্টি হয়। অনুরাগে মানে একনিষ্ঠ,
তাকে ছাড়া সে আর অন্য কিছু বোঝে না। এটি হলো অনুরাগী ভক্ত। একমাত্র যে অনুরাগী সেই ভক্ত হতে পারে। তাই আমাদের শাস্ত্রীয় মতে এই ভালোবাসা একমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে আমরা ভালোবাসি প্রেম ভক্তির মাধ্যমে। যদি কেউ প্রেম ভক্তির মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসতে পারে, এভাবে ভালোবাসতে বাসতে তার অনুরাগের সৃষ্টি হয়, তখন সে কৃষ্ণ বিনা অন্য কিছু বোঝে না। এমনই যে যার আরাধ্য দেবতাকে ভালোবাসে, শুধু কৃষ্ণ নয়, যার যে দেবতা বা যে যে যার আরাধ্য বস্তু, তাকে যদি এই মনে প্রাণে এবং অন্তর দিয়ে যদি ভালোবাসে, তবে তার সেই ভালোবাসার থেকে তার একটা অনুরাগের সৃষ্টি হয়ে থাকে। সেই অনুরাগে সে ভগবান প্রাপ্তি হতে পারে। আচ্ছা, আমার যে আলোচনা ছিল এইটুকুই, যে ভালোবাসা থেকে প্রেম ভক্তি অনুরাগের সৃষ্টি হয়। হরে কৃষ্ণ। আমি সংক্ষেপে আলোচনা করলাম। যদি এতে কোনো ভুল ত্রুটি হয়, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি আপনাদের ভালো লাগে, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। এটা আপনাদের অভিরুচ। আসলে আরও আত্মতত্ত্ব কথা বলা যায়, আসলে কোনো আত্মতত্ত্ব কথা শোনার লোক কম আছে। কারণ এই ধরনের যে তত্ত্ব বা ভগবানের কথা শোনার জন্য লোক বেশি একটা আগ্রহী না। এই জড়জগতের যে বস্তু, এই ধরনের জিনিস বা এই ধরনের কোনো যদি কথা বলা হয়, তাইলে কিন্তু লোক আকর্ষিত বেশি হয়ে। যাই হোক, আমার অপরাধ ক্ষমা করেন। আমি এটুকু বললাম, এটি যদি ভুল হয় আমাকে মাফ করবেন। হরে কৃষ্ণ। জয় গুরুদেবের জয়, জয় রাধাকৃষ্ণের জয়। হরে কৃষ্ণ।